হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে বেকিং সোডার কিছু উপকারিতার সম্বন্ধে কিছু বলতে চাই। তো আমাদের শীতকালে প্রায় আমাদের হাত পা ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায় শীত এবং গরমে। তো সেই গোড়ালি ফাটাতে থেকে মুক্তির কিছুটা উপায়। তো আমি এখানে অর্ধেক চামচের মতন বেকিং সোডা নিয়েছি। এবার সামান্য পরিমাণ হলুদ দিব, এই যে দেখছেন। এইবার লেবু দিব। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবু আমাদের জন্য খুব উপকারী এবং ত্বকটাকে পরিষ্কার করবে ভালো মতন করে। এবার বাড়িতে ব্যবহার করা টুথপেস্ট দিয়ে ভালো মতন করে আমি এটাকে মিলিয়ে নিই। তো এই যে বাড়িতে ব্যবহার করে টুথপেস্ট নিয়ে ভালো মতন করে এটাকে মিলিয়ে নেব। এবার আমি ব্যবহারের যে কোনো শ্যাম্পু, এই যে দেখুন, কিছুটা দিয়ে দিব। তো আপনাদের বাড়িতে বেকিং সোডা না থাকলেও বাজারে ইনো কিনে পাওয়া যায়, তার পরিবর্তে ইনো দিয়ে দিতে পারেন বেকিং সোডা যদি না থাকে হাতের কাছে। এবার যে কোনো আমরা দোকানে, তো আমরা অনেক সময় ব্লিচ করি, তো ব্লিচের যে একটা ছোট্ট রকমের অক্সিলাইভের ব্লিচ কিংবা ভিএলসি এর যে ব্লিচের যে একটা শুকনো পাউডারটা থাকে, সেটা সামান্য পরিমাণে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার নেই। তো এখানকার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হলো কোলগেট, হলুদ আর লেবু আর শ্যাম্পু। আর যদি বেকিং সোডা আর ব্লিচ করার যদি ওই শুকনো পাউডারটা না থাকে, না দিলেও চলবে। কিন্তু সবচাইতে মূল্যবান উপাদান হলো, দুটো উপাদান না থাকলেও হবে, তার মধ্যে তিনটে উপাদান দিলেও হবে। তা আমি কি নিয়েছিলাম, হাফ চামচ বেকিং সোডা কিংবা বেকিং পাউডার যেটাকে বলে, সামান্য পরিমাণ হলুদ, ব্যবহারের টুথপেস্ট এবং লেবু আর শ্যাম্পু আর ব্লিচ করার কিছুটা একটা শুকনো পাউডার। এটা দিয়ে ভালো মতন করে আমি নেড়ে নিলাম। এভাবে আমি হাতে লাগাবো। দেখছেন বন্ধুরা, আমি প্রত্যেকদিনই ব্যবহার করি বলে আমার পাটা পরিষ্কারই আছে, অতটাও ফাটেনি। এবার এই যে দেখছেন পায়ের গোড়ালিটা, এই যে আমাদের অনেক সময় পায়ের গোড়ালিটা ফেটে যায়, তো এবার পায়ের গোড়ালিটাকে ভালো মতন করে লাগিয়ে আমাদেরকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। পায়ের গোড়ালির মধ্যে ফেটে যায় এবং ওর মধ্যে অনেক নোংরা থাকে। তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এটাকে লাগিয়ে নিব ভালো মতন করে, উপর নিচ পুরোটা। তো এইটা সপ্তাহে যদি 2 দিন, মাসে 4 দিন যদি করতে পারেন, 4 দিন কিংবা 8 দিন, তাহলে পায়ের গোড়া শীতকালে ফাটবে না। এই যে গোড়ার মধ্যে যে নোংরা বসে যায় সেটাও আর থাকবে না।
এবার আমি এটা পায়ে লাগিয়ে দেখাচ্ছি। আমার এই জিনিসটা আমি করলাম, উপরে যে পায়ে যে কালো কালো দাগ থাকে সেটাও ছুটে যাবে এবং গোড়ালির ফাটা দুটোই বন্ধ করবে। তো আমি বাড়িতে মাসে 8 দিন, সপ্তাহে 4 দিন কিংবা 2 দিন করি বলে আমার পায়ে গোড়ালি খুব একটা ফাটা নাই। আপনাদের যদি খুব প্রচুর পরিমাণে ফাটা থাকে তা আপনারা যদি এই নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন। পায়ের গোড়ালি ফেটে গেলে অনেক সময় রক্ত পড়ে অনেক চুলকায় এবং জ্বালা করে। আমি এই লেবুর খোসাটা দিয়েই আমি ঘষছি। তো আমার পায়ে হয়ে গেছে, এবার হাতও অনেক সময় আমাদের ফেটে যায়, তো এবার বাকি অংশগুলো হাতে লাগিয়ে নেব। আমাদের যদি হাতের গোড়াও কেটে যায় তালু, তো আমরা যদি এরকম পরিষ্কার করি তো অনেক সময় অনেকের হাতের তালুতে রান্না বান্না করার সময় হলুদের দাগ, অনেক কালো কালো দাগ থেকে যায়। তো এরকম ভাবে যদি আমরা পরিষ্কার করি তো পরিষ্কার হবে। আরেকটা উপায় বলে দিচ্ছি, বেকিং সোডা আর লেবু। বেকিং সোডা, লেবু আর কোলগেট, এই 3টা মিলে হিন্দু ধর্মের মহিলা যে শাখা পড়ে, তো শাখার মধ্যে অনেক নোংরা জমে যায়। তো শাখার নোংরা আমরা যে হাতে যে ময়লারা যে শাখা পোলা করি, তো শাখার মধ্যে অনেকে কাজ করতে করতে প্রচুর ময়লা বসে যায়। তো 1 চামচ বেকিং সোডা, লেবু আর কোলগেট দিয়ে যদি শাখাটাকে পরিষ্কার করা যায় তো শাখাটা ঝকঝক করবে। তো আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। তো আমরা করি বলে আমাদের পায়ের গোড়ালি কতটা ফাটে না, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে আছে। এইটা লাগিয়ে আমি 10 থেকে 15 মিনিট ছেড়ে দিব। আর যদি যাদের গলাতে প্রচুর পরিমাণে কালো দাগ থাকে তারা গলাতেও লাগিয়ে নিতে পারেন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হ্যাঁ যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমার ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। তো আপনারা দেখতেই থাকেন যে আমার পাটা আপনাদের সাথে কথা বলতে বলতে 10 মিনিট
10 মিনিট হতে চললো। তো আমি এখানে 10 থেকে 15 মিনিট রাখবো এখন, আর বাড়ির অন্যান্য যদি কাজ থাকে সেরে নেব। তো আপনারাও যদি এরকম পরিষ্কার করতে চান তাহলে আপনারাও মাসে 8 দিন করতে পারেন। আর যাদের পায়ে প্রচুর পরিমাণে কালো দাগ থাকে তারা যদি 30 দিনের মধ্যে যদি 15 দিন করে অলরেডি কালো দাগ দূর হয়ে যাবে। আর যারা শাখা পোলা পড়েন, শাখার মধ্যে যদি নোংরা থাকে তো 1 চামচ বেকিং সোডা, লেবু আর কোলগেট দিয়ে যদি পরিষ্কার করেন অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। বাই।